মাদারীপুর নৌ ধর্মঘাটে কোনো প্রভাব পড়েনি। মাদারীপুর থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সারা দেশে নৌ ধর্মঘাট চলছে, এদিকে মাদারীপুরের নৌ ধর্মঘাটে কোনো প্রভাব পড়েনি। নিয়মিত ঢাকা ও বিভিন্ন জেলা থেকে নৌপথে মালামাল পরিবহন করছে নৌ শ্রমিকরা। জেলার ব্যবসায়ী নৌপথে কম খরচে মালামাল আনা নেয়া কাজে নৌপথ বেছে নিয়েছে। বিভিন্ন জেলা থেকে নৌপথে বিভিন্ন মালামাল নিয়ে আসে মাদারীপুর বিসিক শিল্পনগরীর ব্যবসায়ীরা। প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি সহ সবকিছুই আনা নেওয়া করেন এই ঘাট দিয়ে। অনেক শ্রমিক জানে না ধর্মঘাট চলছে, আর যারা জানে তারা এই ধর্মঘাটকে তোয়াক্কা না করে মালামাল আনা নেওয়ার কাজ করছে। আগে পরে আমাকে ওই জায়গায় যেভাবে মাল আসতেছে নামতেছে লোড আনলোড একভাবে হইতেছে। কোথা থেকে মালামাল আসে? মাল ঢাকার থেকে আসে, চাঁদপুর থেকে আসে। এই নৌ ধর্মঘট চলতেছে, এটার ব্যাপারে আপনি কি জানেন? এটা সম্বন্ধে স্যার আমরা এখন পর্যন্ত আমাদের কোনো নলেজ নাই, আমরা পাইনি। ওই যে মুদিমালা এগুলো যে সবার যা জিজ্ঞেস করে, আমরা মুদিমালের কাজ করি। মুদির দোকানদার জিজ্ঞেস তেলা হয় কি আসে, কোথা থেকে আসে? ঢাকা থেকে না? কিসের মাধ্যমে আসে? ওই ট্রলারে, মানে আবু হনসন কেনে, মহাজন এনে কেনে, ওখানে টাকা বাড়াই যায়, যেন অমুক করে ডিউটি দিয়ে যায়। না এরা গেলে অমুকের তেল কিনতে হয়। এবারে মুদির দোকান গেলে সব কিছু হয়। এই গাড়ি মাল পুরাতনভাবেই আসে, অনেক দিন যাবত আমরা পুরাতন লেবার, আমরা এই গাড়ি কাজ করি। চাল, ডাল, মুসুরি ইত্যাদি জিনিস আছে ঢাকার থেকে। আমি জীবনভরি আমরা দেখতেছি স্যার, কাজও করতেছি, আমরা আজও কাজ করছি। এই গাড়ি সিমিট আসে ঢাকার তো, এই তো। আজকে ধর্মঘাটের ব্যাপারে কি জানেন? না, কিছুই জানি না। ধর্মঘাটের বিষয়ে কিছুই জানি না। আজকে ধর্মঘাট কিছুই হয় না এখানে, এটা কম কেম বলে। অন্য দিনের মতো শুক্রবার সকাল থেকে দুপুর অবধি মালামাল আনা নেওয়া করেন শ্রমিকরা। চাঁদপুর থেকে আসে, ঢাকার থেকে আসে, এই জায়গাতেই মাল আনলো, কিন্তু ট্রলার ধর্মঘট এই হল না আপনার কোথায়, আমরা শুনিও নাই। মেইন ঘাট এইটা মাদারীপুর শহরে, এরপর মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।